الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا ند له ولا ضد له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومقصودنا ومعطوفنا ومحبوبنا ومولانا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بأيدي المتين وأيد العلماء بالأيدي المتين ورفع درجاتهم في أعلى عليين وشهد لهم بالفلاح واليقين وعلى آله الذين قاموا بنصرة الدين القويم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আল্লাহর কাছে আমি আশ্রয় যাচি বিতাড়িত শয়তান হতে যাতে বাঁচি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিনু আমি নামে আল্লাহর অপার দয়াল যিনি অনন্ত উদার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সর্বগুণগান ও গগরিয়ান তামাম বিশ্বপতি অতি দয়াবান করুণা নিধান সীমাহীন তব প্রীতি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন করি বন্দনা চাহি প্রার্থনা ছাড়ি সকল দুয়ার বিচার দিবসের প্রভু সকলের চাহি করুণা তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সহজ সরল যে পথে সকল আউলিয়া আম্বিয়া চলিয়া ধন্য লভিছে পুণ্য সে পথ দাও বলিয়া গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যে পথে তব চির অভিশপ্ত পথভ্রষ্টের দল যেন কোনো মতে চলি না সে পথে সৎ পথে রেখো বিচল সবাই বলি আল্লাহুম্মা আমিন وقال تعالى في مقام آخر إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال
وقال تعالى في مقام آخر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى في مقام آخر وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى في شان حبيبه تشريفا وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি সর্বাগ্রে সর্বপ্রথম বক্তব্যের সূচনা লগ্নে আমাদের খালিক আমাদের মালিক আমাদের রব আমাদের স্রষ্টা যিনি চিরক্ষয় যিনি চির অব্যয় যিনি চিরন্তন সত্য যিনি অনাদি অনন্ত যিনি বিশ্বজগতের প্রতিপালক যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পর্বত সমভূমি মালভূমি পার্বত্য অঞ্চলের মালিক যিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব অবস্থা বসে যাচ্ছে কেন ভাই কেন বসছে Your system is not good. Don't mind, don't take otherwise. কিছু মনে করেন না মাঝে মাঝে চার্জ দেবো আপনাকে আচ্ছা তো যিনি আমাদের রব যিনি আমাদের প্রতিপালক যিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব যিনি আপনার পূর্বের মালিক পশ্চিমের মালিক যিনি রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন যিনি আপনার বাংলো মোড়ের যেটা পূর্ব প্রান্ত তাই তো এটা রূপদাইপুর এর পশ্চিমে কোন গ্রাম চাপাডালি তো চাপাডালির যেটা পূর্ব প্রান্ত সেটা হচ্ছে রূপদাইপুরের আপনার পশ্চিম প্রান্ত তাই তো আর এর আগের যে গ্রামটা আছে পূর্ব দিকে যে গ্রাম আছে সেই গ্রামের যেটা পশ্চিম প্রান্ত সেটা হচ্ছে রূপদাইপুরের আপনার পূর্ব প্রান্ত তাহলে একটা স্থান দুটো হয় কোন গ্রামের জন্য পূর্ব হয় কোন গ্রামের জন্য পশ্চিম হয় একজন ব্যক্তি কি নাম ভাই এর গুড নেম ইজ লাউডলি শাহজাহান শাহজাহান ভাইয়ের বোনের ছেলের জন্য শাহজাহান ভাই হচ্ছে মামা আর শাহজাহান ভাইয়ের স্ত্রীর বোনের ছেলের জন্য শাহজাহান ভাই হচ্ছে খালু তাহলে ওয়ান পারসন একজন ব্যক্তি একটা ছেলের জন্য হচ্ছে মামা আর একটা ছেলের জন্য হচ্ছে ভাগনা আপনার খালু তাহলে ওনার বোনের ছেলের জন্য শাহজাহান ভাইয়ের বোনের ছেলের জন্য শাহজাহান ভাই মামা আর শাহজাহান ভাইয়ের স্ত্রীর বোনের ছেলের জন্য উনি হচ্ছেন খালু তাহলে এই রূপদাইপুরের প্রান্তটা রূপদাইপুরের জন্য আপনার পূর্ব আর এর পূর্ব দিকে যে গ্রামটা তার জন্য ওই প্রান্তটা হচ্ছে পশ্চিম কথা বোঝাতে পারলাম না আমার কথা একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি সো অ্যাটেনশন প্লিজ সকলের অ্যাটেনশনটা চাইছি কথা বুঝে আসছে ভাই আমার এজন্য শুরু থেকে বুঝবার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন অন্যমনস্ক হলে হবে না
স্যার ক্লাসে ঢুকেই 2-4 বার ডাস্টারটা টেবিলের উপরে মারেন, মারার পরে উনি বলেন, প্লিজ attention please, I am talking about it matter very seriously, so attention please, কাইন্ডলি সবাই আমার দিকে খেয়াল করো, মনোসংযোজনের জন্য আমি তোমাদেরকে অ্যাটেনশন দিচ্ছি, তোমরা খেয়াল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ফরজ নামাজের আগে সুন্নত আর নফলের সিস্টেম রেখেছেন। ফজরের নামাজ পড়তে যাবেন, ফরজ নামাজ, তার আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? জোহরের নামাজ 4 রাকাত পড়বেন, তার আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আসরের 4 রাকাত ফরজ পড়বেন, তার আগে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা নফল বা সুন্নত আছে না নাই? আপনার মালিকি মযহাব অনুযায়ী 4 জন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে শাফি ইদ্রিস আর শাফি, ইমামে মালিক আলাইহি রাহমা আর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই 4 জন ইমামের আপনার ফিকহ মাসলা সারা পৃথিবীতে চলে। তো ওই 4 জন ইমামের মধ্যে আপনার এশিয়া মহাদেশে বেশিরভাগ প্রান্তে হযরতে সৈয়দুনা ইমামে আবু হানিফা নু'মান বিন সাবিত আলাইহি রাহমা বেশি বেশি চলে। সৌদিতে মক্কা মুকাররমাতে মদিনা মুনাওয়ারাতে হারামাইন শরীফাইনে হযরত ইমাম মালিক আলাইহি রাহমা বেশি চলে, মাসলাক বেশি চলে। কিন্তু গায়ের মুকাল্লিদ নয়, আহলে হাদিস যারা দাবি করছেন, গায়ের মুকাল্লিদ যারা কোনো তাকলিদ করেন না, কোনো ইমামকে মানেন না, তারা যেন মনে না করেন যে সৌদি আরবে আমাদের মযহাব চলছে। সৌদি আরবে মালিকি মযহাব চলছে, হারামাইন শরীফাইনে মালিকি মযহাব চলছে। প্রিয় হাজিরিন আমার, তো anyhow come to the point, I am talking about it matter, আমি পয়েন্ট অফ ভিউ এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তো ইমামে মালিক আলাইহি রাহমার মাসলাক এবং মাযহাবে মাগরিবের আগেও সুন্নত আছে। এজন্য মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, হারামাইন শরীফাইন এই দুটো মসজিদে বা আরো আশপাশের অন্যান্য মসজিদে মাগরিবের নামাজ শুরু করার আগে ইমাম সাহেব 2 রাকাত সুন্নত পড়ার মতো সময় দেন। সব সাথীরা পড়েন, আমরাও হজ ওমরা গিয়ে আমরা পড়ি না, আমাদের পাশে অন্যান্য ভাইয়েরা পড়েন। যেহেতু আমরা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি আর ওনার হাদিসটা আরো স্ট্রং আছে, আর উনি অনেকগুলো হাদিস থেকে নিয়ে একটা ক্রিম বানিয়ে আমাদেরকে দিয়েছেন। আর অন্যান্য ইমাম এক একটা হাদিস নিয়ে এক একটা বোরোলিং টাইপের করে দিয়েছেন। আর আমাদের ইমাম অনেকগুলো ভ্যাসলিন, ক্রিম, বোরোলিন, আপনার বোরক সব কিছু মিলিয়ে অ্যান্টিভাইরাসকে দূর করার মতো একটা ক্রিম বানিয়ে শীতকালে দিয়েছে, যাতে করে আপনার ফাউন্ডেশনের কাজ হবে, যাতে করে আপনার ঠোঁট ফোট মুখ ফাটবে না, যাতে করে আপনার রিফ্লেকশনটা ভালো হবে, যাতে করে ধুলো বালি এবং সানলাইট সূর্যের আলো কিরণ মুখটাকে ডিসকালার করে দেবে না। এরকম দারুণ একটা ক্রিম বানিয়ে আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা ওটা গ্রহণ করেছি। এনি হাও প্রিয় হাজিরিন আমার, তাহলে মাগরিবের 3 রাকাত ফরজ, তার আগে 2 রাকাত সুন্নত আছে মালিকি মাযহাব অনুযায়ী। এশার 4 রাকাত ফরজ, তার আগে 4 রাকাত সুন্নত আছে। তার কারণ আমরা বিভিন্ন ব্যস্ততা নিয়ে যখন আল্লাহর ঘরে মসজিদে যাই ফরজ পড়তে, তো এই রকম ব্যস্ততা নিয়ে আল্লাহর বান্দা যদি আল্লাহর সঙ্গে একেবারে ইন্টারন্যাশনাল মোলাকাত, প্রাইভেট মোলাকাত করে আল্লাহর সঙ্গে ফরজ নামাজে, তাহলে তার মনোসংযোজন, তার অ্যাটেনশনটা অন্যদিকে থাকতে পারে। এই জন্যে ওইগুলোকে সুন্নত আর নফল পড়িয়ে সব কিছুকে দূর করিয়ে ঝামেলা মুক্ত করিয়ে আপনার হৃদয়ের ভাইব্রেশনকে অন্য দিক থেকে কাটা করিয়ে সব কিছু থেকে কাট আউট করিয়ে সম্পূর্ণ মন মানসিকতাকে নামাজের মধ্যে আনিয়ে তবে ফরজ নামাজ শুরু করা হয়। তাই প্রিয় ভাই আমার, জলসার আগে শুরুতে কিছু ভূমিকা এজন্যই, যাতে করে চতুর্দিক থেকে আমাদের মন মানসিকতা, আমাদের ব্যস্ততা, আমাদের চাঞ্চল্যতা, আমাদের অধীরতা, আমাদের অস্থিরতা, আমাদের মন মানসিকতা সব কিছু যেন এই জলসাতেই থাকে। আর কোরআনের তথ্য এবং কোরআন সম্মিলিত জ্ঞান ভান্ডার থেকে উলামায়ে কেরামদের মুখনিসৃত বাণীর মাধ্যমে আমরা আমাদের শূন্য জ্ঞান ভান্ডারকে যাতে পূর্ণ করতে পারি, এজন্য পূর্ণ মানসিকতাকে এই দিকে দিতে হবে। দেব ইনশাআল্লাহ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। জলসার মাধ্যমে উপকৃত হয় কারা? যদি বক্তার মন মানসিকতা কোরআন দিয়ে বলবার বক্তব্য করার ইচ্ছা যদি থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন বক্তাকে বলছেন ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে জলসা করবে, কোরআন দিয়ে তুমি মানুষকে উপদেশ দেওয়াবে। আর যারা শুনবে তাদের জন্য আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, যারা অন্তর দিয়ে শুনবে, আও আলকাস সামা, এবং কান লাগিয়ে শুনবে, ওয়া হুয়া শাহীদ, আর সে প্রেজেন্ট থেকে শুনবে, দূর থেকে নয়। দূর থেকে আপচা আপচা আওয়াজ শোনা যায়, দূর থেকে আপনার বিভিন্ন রকম ডিস্টার্ব প্রবলেম সামনে আসে, এই জন্যে প্রেজেন্ট থেকে আপনার উপস্থিত থেকে কান লাগিয়ে ধ্যান দিয়ে মন দিয়ে শ্রবণ করলে তখনই উপকৃত হওয়া যায়। প্রিয় হাজিরিন, ইনশাআল্লাহ মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যদিও হয়তো অনারেবল রেসপেক্টেবল গেস্ট নাও হতে পারি, তবুও ইনশাআল্লাহ এই এলাকায় নতুন আমার আগমন, তো আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে হৃদয়ঙ্গম করবার মতো, করানোর মতো চেষ্টা করব। আপনারা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করেন। আল ইলমু ফিস সুদূর লা ফিস সুতুর। সাতরুন মানে হচ্ছে লাইন, পংক্তি, আর সদরুন মানে হচ্ছে সিনা, হার্ট, হৃদয়, অন্তর, অন্তঃকরণ। তো আল ইলমু, ইলিম আসে সুদূর থেকে, সিনা থেকে, কলব থেকে, হার্ট থেকে, হৃদয় থেকে। জিবরিল আমিন আরশে আজিম থেকে নিয়ে এলেন, দিয়ে নবীজির বুকে জেরক্স করে দিলেন। নবীকে বললেন ইকরা, পড়েন। নবী বললেন আমি তো পড়তে পারি না, মানা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বকাঝকা করলেন না। প্রিয় বন্ধু, আপত্তি নাই, আদমের কাছে ওহী করেছিলাম, নূহকে বলেছিলাম, ইউসুফকে বলেছিলাম, ইয়াকুবকে বলেছিলাম, আইয়ুবকে বলেছিলাম, শুআয়বকে বলেছিলাম, হুদকে বলেছিলাম, সালেহকে বলেছিলাম, এমনি ভাবে মুসা আলী সালামকে বলেছিলাম, ঈসা আলী সালামকে বলেছিলাম, সমস্ত পয়গম্বরকে, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস, সবাইকে বলেছিলাম। আর আপনি এখনই পড়তে পারবেন না বলে কোনো আপত্তি নাই, আসুন আমার বুকে আসুন, অনেকটা জায়গা আছে, মহাব্বত ভালোবাসার আপনার বাহু বন্ধনে একবার জড়িয়ে দিই। তাই জিবরিল আমিন হুজুরকে বুকে জড়িয়ে প্রেম ভালোবাসা মিশ্রিত আদর মমতা ভালোবাসা জড়িত করে জিবরিল আমিন আরশ থেকে নিয়ে এসেছিলেন যেটা, সেটা দেওয়ার জন্য হুজুরের বুকটা সাফ করে নিলেন। তারপরে পড়লেন ইকরা, মুহাম্মদ আবার পড়ো। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন আবার নবীকে চাপ দিলেন, মহব্বত দিলেন, আবার আপনার সব কিছুকে দূর করলেন। আরশ থেকে নিয়ে আসা ঐশী বাণী, আরশ থেকে নিয়ে আসা ঐশী আলোক সম্পদ, আরশ থেকে নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা আপনার কোরআনের সুমধুর শব্দগুলো নবীজির বুকে জেরক্স করবার জন্য জিবরিল আমিন আর একবার চাপ দিলেন। তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও মুহাম্মদ পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নাম করে পড়ো যে রব তোমাকে বানিয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, একটা জমাট বাঁধা রক্ত টুকতো থেকে, তার থেকে গোশতপিণ্ড, তার থেকে পরপর অস্থিখণ্ড, তারপর থেকে আপনার একটার পর একটা সার্কেলের মাধ্যম দিয়ে তিনি মানব মণ্ডলীকে বানিয়েছেন তিনটে অন্ধকারের ভিতরে। অন্ধকার থাকলে ফ্যাক্টরিতে কাজ হয় না, কারেন্ট আউট হয়ে গেলে, ইলেকট্রিসিটি আউট হয়ে গেলে কোনো অন্ধকারে কাজ হয় না। আর তিনটে অন্ধকারের ভিতরে পানির মধ্যে দুর্গন্ধ নাপাক অপবিত্র পানির মাঝখানে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান, আল্লাহ বলেন মানব মণ্ডলীকে ফাসাওয়াকা ফাআদালাক, সুন্দরভাবে নাক কান চোখ মুখ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সুন্দর দিয়ে সেটিং করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
ফ্যাক্টরির কাঁচামাল যদি খারাপ হয় প্রোডাক্ট খারাপ হবে, ময়দা যদি খারাপ হয়, আটা যদি খারাপ হয়, আর সেই আটা ময়দা দিয়ে যদি কেক বানানো হয় তাহলে কেকটাও দুর্গন্ধ হবে। কেক যে ডিম দিয়ে বানানো হলো ওই ডিমটা যদি দুর্গন্ধযুক্ত পচা হয়, আর যে কেমিক্যাল দিয়ে মালপত্র বানানো হলো ওটা যদি খারাপ হয় প্রোডাক্টও খারাপ হবে, আউটপুট যেটা হবে ওটা খারাপ হবে। ইনপুট যদি খারাপ হয় আউটপুটটাও খারাপ হবে। আল্লাহ বলছেন বান্দা চিন্তা করে দেখো, ইনপুট যেটা তুমি মায়ের পেটের মধ্যে যায়, যেটা খুলিকাল ইনসানু মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পিতার আনন্দ ঘন মুহূর্তে গভীর এক রাতের অন্ধকার রজনীময় কৃষ্ণাচ্ছর অন্ধকার আচ্ছাদিত এক আনন্দ ঘন মুহূর্তে অত্যন্ত দ্রুত গতিতে আবেগপূর্ণভাবে বেরিয়ে আসা এক ফোঁটা অপবিত্র পানি দিয়ে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা পিতার আপনার পুরুষের স্পাইনাল কর্ড মেরুদণ্ডের হাড় থেকে বার হয়ে আসে, আর আপনার নারীর উভয় স্তনের দুটো হাড়ের মাঝখান দিয়ে বেরিয়ে আসে, ওটা অপবিত্র দুর্গন্ধযুক্ত। ওটা বেরিয়ে গেলে স্বামী স্ত্রী দুজনকে অপবিত্র হতে হয়, গোসল করতে হয়। সুতরাং এইরকম একটা অপবিত্র পানি, মায়ের পেটের দুর্গন্ধযুক্ত টলটলে পানি ওই সাইটোপ্লাজমের মধ্যে, আর তার সঙ্গে ছিল আপনার মায়ের যে প্রত্যেক মাসে ধারাবাহিক যে রক্ত আসে ওই রক্তটা পাইপলাইন নারীর সঙ্গে কানেক্ট করিয়ে দিয়ে মা ক্যারোটিন, প্রোটিন, ভিটামিন, আয়োডিন যা কিছু খেয়েছেন সব কিছু ওর মধ্যে দিয়ে কনভার্ট হয়ে তুমি অপবিত্র পানি ছিলেন, অপবিত্র রক্ত তোমার মধ্যে দিয়ে পিউরিফাই করিয়ে পাঠানো হয়েছে। সব কিছু তিনটে অন্ধকারের মধ্যে অপবিত্র ব্লাডারের মধ্যে তুমি আল্লাহর বান্দা। ওখান থেকে আল্লাহ বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস জজ ব্যারিস্টার বিএলআর, ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঞ্জিনিয়ার মিনিস্টার মন্ত্রী, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বার করছেন। বলার পর আল্লাহ বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সুনিপুণ স্রষ্টা, কত সুন্দর সুনিপুণ সৃষ্টিকর্তা। একবার চিন্তা করে দেখো না, তিনি হলেন প্রাণহন্তা, সংহারকর্তা, আহারদাতা, সৃজনকর্তা, হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরক্ষয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। তিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাওবির, আল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লু সামিউল বাসির, আল হাকামু, আল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর, আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম, আর রাকিবুল মুজিবুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল, আল কবিয়ুল মতিনুল মুহসিনুল মুবদিউল মুঈদুল মুহীম, আল মুমীত ওয়াল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখির, আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি আল মুতাআল আল বার ওয়াত তাওয়াবুল মুনতাকিমুল আফুর রউফ, মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি, আল মুতি আল মানিউদ দারুন নাফিউন নূর, আল হাদিউল বদিউল বাকি, আল ওয়ারিসুর রশীদুস সাবুর, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। দুটো পূর্ব আর পশ্চিমের মালিক যিনি, তিনি হলেন আমার আপনার রব, আমার আপনার খালিক, মালিক আল্লাহ। তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে একবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, শীতকালের ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মধ্যে বলছেন, সূরা রহমানের তাফসীর করতে গিয়ে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন,
তিনি হলেন দুই পশ্চিম পূর্ব প্রান্তের মালিক। তার মানে শীতকালে একটা পশ্চিম হয় সূর্যের দিকে, শীতকালে যেখানে সূর্য ওঠে সকালবেলা, গ্রীষ্মকালে কিন্তু এইখানে উঠবে না, একটু বেঁকা একটু অন্য সাইডে উঠবে। শীতকালে যেখানে সূর্য অস্তমিত হয় পশ্চিম দিগন্তে, গধূলি লগ্নে সমাসন্ন সন্ধ্যার পূর্বা লগ্নে কালিমা বিক্ষোভে যখন সূর্য সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত রবি যখন মুখ লুগাবে, সন্ধ্যার কাঁথা ঢেকে নেবে, সেই সময় শীতকালে যেখানে ডুববে গরমকালে সেখানে অস্তমিত হয় না, তার জায়গায় স্থান পরিবর্তন হয়। তাই ইমামে বুখারী বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন মাশরিকুল লিশ-শামসি ফিশ-শিতা। শীতকালে সূর্যের জন্য ডোবার জায়গা একটা আলাদা, আর আপনার গ্রীষ্মকালে সূর্যের ডোবার জায়গা অস্তমিত হওয়ার স্থান প্লেস আলাদা। তাই দুটো পূর্ব আর পশ্চিমের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলছেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, সমস্ত পূর্ব পশ্চিমের মালিক যিনি আল্লাহ, যিনি আল্লাহ গোটা বিশ্ব জগতের প্রতিপালক। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, সব পূর্ব পশ্চিমের মালিক হলেন আল্লাহ। কে ভাই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সারা শব্দ দেন, নতুবা ভাবব হরপ্পা মহেঞ্জোদাড়োতে, নতুবা আপনার ভাবব গাজার আপনার বিধ্বস্ত এলাকার উপরে বক্তব্য চলছে। যদি কিছু সাজা বক্তব্যর জবাব দেন তাহলে বুঝবো না ফিলিং অফ দ্য হিউম্যানিটি, মানবিক বোধ যাদের মধ্যে আছে, ক্যাচিং পাওয়ার যাদের আছে, মেমোরি ক্যাপাসিটি ইজ ভেরি গুড, যাদের ক্যাচিং ক্ষমতা মেমোরি ক্ষমতা ভালো আছে, যাদের থিঙ্কিং পাওয়ারকে চ্যানেলাইজ করার মতো আপনার যোগ্যতা অ্যাবিলিটি কোয়ালিটি আছে, সেই রকম মানুষের মাঝে বক্তব্য চলছে। আর যদি সারা শব্দ না দেন তাহলে ভাববো নিথর পাথরের উপরে বক্তব্য চলছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার বক্তব্যের ফলোইং একটু স্পিডে হয়, এজন্য সবাইকে বলছি মন মানসিকতা দিয়ে বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ। করবো ইনশাল্লাহ? কে কে চেষ্টা করবো না হাত তুলে দেখাই। হ্যাঁ বুঝলেন না? কে কে চেষ্টা করব না? আমার শ্রোতাকে আমি অ্যাক্সিডেন্ট ঘটাবো, দুর্ঘটনা ঘটাবো, এজন্য অ্যালার্ট থাকতে হবে। বি অ্যালার্ট অ্যান্ড বি অ্যাক্টিভ। সকলে ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা কার? আল্লাহর। হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। হাযা আযবুন ফুরাত, এটা হলো আপনার সুইটি ওয়াটার। ওয়াহাদা মিলহুন উজাজ, আর এটা হলো আপনার সল্টি ওয়াটার, এটা লবণাক্ত পানি, আর এটা আপনার মিষ্টি পানি। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটোর মাঝখানে একটা পর্দা আছে যা খালি চোখে দেখা যায় না, পৃথিবীর কেউ ধারণার কল্পনা করতে পারে না। কিন্তু মিষ্টি পানি লবণাক্ত পানির পাঁচিল ভেদ করে ওপারে যেতে পারে না, আবার লবণাক্ত পানি মিষ্টি পানির বর্ডার অতিক্রম করে উইদাউট পাসপোর্ট আর ভিসা অনুপ্রবেশ করতে পারে না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বলো বলো এই পর্দা কে বানালো? বলো না। যিনি বানালেন তিনি হলেন আমার আপনার খালিক মালিক রব্বানা। ও ধর্মেন্দ্র হো ধর্মেন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যৈষ্ঠং স্রষ্টাং পরং পুণ্যং অল্লার সল্লকং বর্ষ আল্লাং আল্লাং আদাল্লাং বুকমেকং আল্লাহ বুকানির ক্ষেতকম নমস্তে সেই নমঃ নমঃ অল্লাং সৈষ্ঠং স্রষ্টাং পরং পুণ্যং। তিনি হলেন পরং পুণ্যং, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন খালিক মালিক আল্লাহ। তার কৃতজ্ঞতার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সময়ের স্বল্পতাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান এই পর্যন্ত স্টপ করে দিয়ে, নতুবা আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, দ্য নেম অফ মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, মালিক ইয়াউমিদ্দিন, দ্য লর্ড অফ জাজমেন্ট ডে, বিচার দিবসের যিনি মালিক, সেই প্রভুর প্রশংসা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ করে শেষ করতে পারবে না। সারা জীবন চেষ্টা করলেও তার চেষ্টার
শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা শেষ হবে না। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার দরবারে শতকোটি শুকরিয়া আদায়ের পরে পরে বিশ্ব মাজারে খুঁজলাম তন্ন তন্ন করে, শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরাবো যার শিরে, পরিশেষে পাওয়া গেল যারে, তিনি হলেন নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি, মরু মক্কার আবে জমজম অধিপতি, যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, প্যালেস্টাইন জেরুসালেমে বাইতুল মাকদিসে যিনি করেছিলেন নবীদের ইমামতি, সেই আমিনার লাল, মরুদুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনর্প্রতিষ্ঠাতা, গুনাহগারের ত্রাতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সখা, পায়কারে সিদ্ক ও সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশর, সৈয়দুল বশর, আল্লাহ के नूर नजर, लास्ट एंड फाइनल मैसेंजर, the moments of psychological further rise of our religious and national leader, idong jana upasrut nara সংশ্লিষ্ট বিশ্বতে ষষ্ঠীং সহস্র নব নবতিং চুকৌর মারুষ্মে সুদদ্দ হে সম্বলে বিষ্ণু যশোষ পেদুর্ব বাম্বু বাং সু মাতাং মাতারি কর্ণাং দেশাতং লা ইলাহার্তি পাপম লা ইলাহারনি পাপম ইল্লা ইলা পরং পাদং জন্ম বৈকুণ্ঠ ইউনিতিত জপি নাম মুহাম্মাদাং, জপি নাম মুহাম্মাদাং, জপি নাম মুহাম্মাদাং। তিনি হলেন মুহাম্মদে মুস্তফা, আহমদে মুস্তফা, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্রযান 3 কে ভারতবর্ষের আপনার 650 কোটি টাকা খরচ করে, আর ভারতবর্ষের মোস্টলি ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়ালদের আপনার আন্তরিক চেষ্টাকে সামনে রেখে, মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তিত্বদের সিনসিয়ার চিন্তা ভাবনাকে সামনে রেখে 650 কোটি টাকা ইন্ডিয়ান মানি খরচ করে চন্দ্রযান 3 কে চাঁদের মাটিতে ল্যান্ড করানো হয়। চাঁদের মাটিতে চন্দ্রযান 3 ল্যান্ড করে সারা বিশ্বে চাঁদের আপনার চন্দ্রযান 3 বিজয় যাত্রা সারা বিশ্বকে তেরঙ্গা পতাকা উড়িয়ে সারা বিশ্বকে ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে মান শান শওকাত ইজ্জত আজমত এর বড়ত্ব শ্রেষ্ঠত্ব এর সার্বভৌমত্ব সারা পৃথিবীর দরবারে দিয়েছে। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত। আমরা মুসলিম এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অ্যাজ এ আমরা একজন ইন্ডিয়ান হওয়ার সুবাদে, গুড সিটিজেন হওয়ার সুবাদে আমরা আনন্দিত, আপ্লুত, হিল্লোলিত, কন্দলিত, উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত। 650 কোটি টাকা খরচ করে চন্দ্রযান 3 কে চাঁদের মাটিতে ল্যান্ড করানো হয়েছে। চাঁদের মাটিতে চন্দ্রযান 3 ল্যান্ড করেছে। সারা ভারতবর্ষের সমস্ত প্ল্যাটফর্মগুলো, সারা ভারতবর্ষের বড় বড় এয়ারপোর্টগুলো, ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক এয়ারপোর্টে আপনার সামনে হচ্ছে চন্দ্রযান 3 ছবি, আর পিছনে আমাদের মোদিজি। প্রিয় হাজিরিন আমার, সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের মান সম্মান বাড়িয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদের ডিমান্ডটা বোঝেন, আমাদের উম্মতে মুহাম্মাদি হওয়ার ব্যক্তি পরিচয় একবার বোঝেন। আমাদের কত কদর, আমাদের কত আদর, আমাদের কত মান, আমাদের কত শান, আমাদের কত শওকাত, আমাদের কত ইজ্জত, আমাদের কত আজমত, আমাদের কত বড়ত্ব, আমাদের কত শ্রেষ্ঠত্ব বোঝেন। আমার প্রিয় পয়গম্বরে আরবি মক্কার মসজিদ মধ্যে আপনার কাবা বাইতুল্লাহ থেকে বার হচ্ছেন, কুফফারে মুশরিক, আপনার কুফফারদের লিডাররা, নরপতিরা, সমাজের দলপতিরা, লিডার কমান্ডাররা, তারা আবু জাহাল, আবু লাহাব, ওতবা, শাইবা ক্লাবের বারান্দায় বসে আছে। দারুন নাদওয়া আপনার সাফা মারওয়া থেকে সাইডে এসে আবু জাহালের ঘরের বারান্দাতে বসে আছে। তারা আড্ডা দিচ্ছে। আল্লাহর প্রিয় পয়গম্বরকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ, রাতের গভীর অন্ধকারে চন্দ্র উদ্ভাসিত আলোকিত জ্যোৎস্নাতে গোটা বিশ্ব স্নাত, আজ
আজকের এই রাতের এই সময়ে তুমি কে পারবে চাঁদকে দুখণ্ড করতে? আল্লাহর প্রিয় পয়গম্বর আল্লাহকে সাক্ষী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে আপনার আশা ভরসা লালসা রেখে আঙুল দিয়ে ইশারা করে, চাঁদ দুখণ্ড হয়ে দুই দিকে ভাগ হয়ে যায়। যে চন্দ্রযান 3 কে চাঁদের মাটিতে ল্যান্ড করতে আপনার অত্যাধুনিক টেকনোলজি আর প্রযুক্তি দিয়ে 650 কোটি টাকা ইন্ডিয়ান মানি খরচ করে চাঁদের মাটিতে ল্যান্ড করাতে হয়, আর দুনিয়ার জমিনে মক্কার মাটিতে দাঁড়িয়ে আমার আপনার প্রিয় পয়গম্বর আঙুলের ইশারায় ওই চাঁদকে দুখণ্ড করে সারা বিশ্বকে দেখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই আকায়ে দো জাহা তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিনের রওজায়ে আতহারে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের তলায় শাহিত পয়গম্বরের উপরে একবার দরুদে নজরানা পরিবেশন করি। সকলে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানীয় সুধী আমার, মঞ্চস্থ বিদগ্ধ সুধীজন, মাদ্রাসার সম্মানীয় শ্রদ্ধাস্পদ আসাতেজায়ে কেরাম, সভাপতি সাহেব, নাজিম সাহেব, সকলকে অন্তরস্নিগ্ধ সাধুবাদ মোবারকবাদ যথাযথ মর্যাদা জানাচ্ছি। মুরসালিন ভাইকে স্বাগত সম্ভাষণা জ্ঞাপন করছি। সম্মুখে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী অনুসন্দেত্তু সত্তানেশু জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ সকলকে সাধুবাদ মোবারকবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে পর্দার অলক্ষ্যে আড়ালে আবডালে অন্তরালে বসে থাকা ধার্মিকা মমতাময়ী মা ও বোনকে অকৃত্রিম নির্ভেজাল ভালোবাসা এবং সাধুবাদ জানাচ্ছি। হিন্দু দাদা ভাই ভগ্নী দূরে দাঁড়িয়ে কর্ণকুহরে আমার কণ্ঠস্বরকে নিলে এবং দূর থেকে আমার শব্দকে অনুসরণ করে অনুধাবন করার চেষ্টা যারা করছেন তাদেরকেও জানিয়ে রাখছি, এই সন্ধ্যাবেলা ঝিল্লি মুখর এই সাঁঝবেলাতে এক গোছা রজনীগন্ধার উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মজমাকে, আজকের এই মাহফিলকে, আজকের এই স্বর্গীয় পরিবেশকে, আজকের এই নুরানি জ্যোতির্ময় মনজ্ঞ অনুষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? সবাই বুঝতে পাচ্ছেন? ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করেন। আর সাগরে যেটা ভাসিয়েছি ওটা নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে সফলতার তীরে ভেড়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। আর ভাই আমার, এ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান। যদি মানতে হয় প্রকৃতপক্ষে ইনসান তো বুকে রাখতে হবে কোরআন। যাদের সিনাতে কোরআন নাই তারা দেখতে হতে পারে ইনসান, প্রকারে শয়তান, এটাই হবে তাদের পেহচান। বলেছেন রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি যে অতীব মেহেরবান তার প্রথম নম্বর প্রমাণ আল্লামাল কোরআন, তোমাদেরকে দিয়েছি কোরআনের শিক্ষা। খালাকাল ইনসান, তারপরে তোমাদেরকে বানিয়েছি ইনসান। ইনসান কোরআন ভিতরে থাকলে তবেই ইনসান। যদি ভিতরে সিনাতে না থাকে কোরআন তাহলে দেখতে হবে ইনসান, আকারে ইনসান, প্রকারে শয়তান, এটাই হবে তার ব্যক্তি সত্তার পেহচান। প্রিয় হাজিরিন আমার, এই জন্য কোরআনের সঙ্গে মহব্বত করতে হবে, রহমানের সঙ্গে তাআল্লুক, রিলেশন, ডিপ সম্পর্ক জুড়তে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহ জগতে কামিয়াব করবেন, পরজগতে মঙ্গল করবেন। কোরআন যেটা কোনো বিজ্ঞানের থিওরি নয়, যেটা কোনো ঐতিহাসিকের ইতিহাস নয়, যেটা কোনো কবির কবিতা ছন্দ নয়, যেটা কোনো পাগলের প্রলয় নয়, যেটা কোনো আপনার পুঁথি, কোনো আসাতিরুল আউয়ালিন, পৌরাণিক কোন রকম গল্প কিসসা কাহিনী নয়। এ কোরআন সাংসারিক, সামাজিক, রাজনৈতিক, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যাবতীয় নীতিমালাতে পরিপূর্ণ একটি কিতাব। মোস্ট গিফট আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, মোস্ট ভ্যালুয়েবল গিফট, সেরা উপহার, যে দেয় নতুনত্বের সন্ধান, যে ঘটায় বিজ্ঞান চিন্তার অবসান, যার মধ্যে সাংসারিক রাজনৈতিক সব কিছুর শুষ্ক সমাধান পরিপূর্ণরূপে বিদ্যমান। মৃত্যুহীন অমর গ্রন্থ, মানবাত্মার শুদ্ধিকরণের বিশুদ্ধ বাণীতে ভরপুর এই পবিত্র কোরআন এসেছিল জীবন্ত মানুষকে সঠিক দিশা দিতে, পার্লামেন্ট হাউসে বিচার করতে, আদালতে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে। এ কোরআন এসেছিল মানুষকে সঠিক রাস্তা দেখাতে। কিন্তু কোরআনকে আজ আমরা ব্যবহার করছি মৃত মুর্দা মাইয়তকে জান্নাতে পাঠাতে। এ কোরআন এসেছিল অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে। কিন্তু এই
কোরআনটা আমরা শবে বরাতের মাসে আপনার ইসালে সাহাবার খতম পড়ার কাজে লাগিয়ে রেখেছি। এই কোরআন এসেছিল মানুষের মনের মধ্যে চুরি, ছিনতাই, জেনা, ব্যভিচার, অত্যাচার, অবিচার, নিপীড়ন, নির্যাতন, নারী পরশ্রী, কাতরতা, অন্যের সৌন্দর্য দেখে হৃদয়ে ব্যাকুলতা, জিলাস, এই জিলাসগুলোকে, অন্তরের রোগগুলোকে খতম করতে। কিন্তু এই কোরআনটা ব্যবহার করছি তাবিজ তালাতে, জিন ভূত তাড়াতে। এই কোরআন এসেছিল সমাজ থেকে চুরি প্রথা বন্ধ করতে। এই কোরআন এসেছিল সমাজ থেকে লুটপাট বন্ধ করতে। এই কোরআন এসেছিল সমাজকে নারীর দিকে তাকানো বন্ধ করতে। এই কোরআন এসেছিল শালীর হাত ধরে অন্ধকার আধার রাতে দাবানো যাবে না, স্ত্রীকে প্রেম দিলে সওয়াব হবে, স্বামীর সঙ্গে শালীর সঙ্গে মিষ্টি কথা বললে গুনাহ হবে, স্ত্রীর সঙ্গে প্রেম বিনোদন করতে করতে ছন্দ, কবিতা, গদ্য, পদ্য শোনালে সওয়াব হবে। কিন্তু স্ত্রীকে, আপনার শালীকে সুন্দর করে সুমধুর কণ্ঠে জুত করে, খাতির করে, তজ করে আর আমোদ প্রমোদের ছলে আর আপনার মৃদু কণ্ঠে সালাম দিলেও কেউ কেউ বলছে গুনাহ হবে। এই কোরআন বোঝাতে এসেছিল বিটুইন দি ডিফারেন্স, দুটোর মধ্যে পার্থক্য কি। এটাও নারী, এটাও নারী, এটাও সুন্দরী, এটাও অপসরী, এটাও হুরপরি, এটাও ভেরি সেক্সি ইয়াং লেডি, এটাও আপনার ভেরি সেক্সি ভেরি নাইস লেডিস। তাহলে দুটোর মধ্যে বিটুইন দি ডিফারেন্স। এর সঙ্গে সেক্সুয়াল রিলেশন জায়েজ, এর সঙ্গে সেক্সুয়াল রিলেশন আপনার জায়েজ নয়, এর সঙ্গে বোর্ড রিলেশন জায়েজ, এর সঙ্গে জায়েজ না। বিটুইন দি ডিফারেন্স লাইক দিস স্কাই অ্যান্ড আর্থ, দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য। কোরআন এসেছিল এটা বোঝাতে। কোরআন এসেছিল একজন যুবক, একজন যুবতী, একজন কিশোর, একজন কিশোরী, একজন তরুণ, একজন তরুণী, একজন আপনার প্রাপ্য বয়স্ক পুরুষ, একজন প্রাপ্য বয়স্কা নারী, দুইজন রাস্তা দিয়ে যাবে। একটা চোখ তার রূপের মাধুরীতে, তার রূপ সৌন্দর্যতে, তার তিলোত্তমা হাস্যময়তা, লাস্যময়তায় বিমোহিত হয়ে যুবক যেন যুবতীকে দেখে একটা চোখ স্বাভাবিক আর একটা চোখ বন্ধ করবে না। কিশোর যেমন একটা যুবতীকে দেখে, তার আপনার কিশোরীকে দেখে সে যেন একটা চোখ বন্ধ আর একটা চোখ স্বাভাবিক রাখবে না। তরুণ যেন তরুণীকে দেখে একটা চোখ স্বাভাবিক আর একটা চোখ বন্ধ রাখবে না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, হৃদয়ের ভাব বোঝে আর না বোঝে, বলে আর না বলে, প্রকাশ করে আর না করে, যার কাছে গোপন করা যায় না তিনি হলেন খালিক মালিক রব্বানা, যিনি পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য কিতাব, তার নাম হলো কোরআনে কারীম। স্বামী ঘুম না এলে, স্বামী স্ত্রী দুজনে একে অপরকে টাচ করে শুয়ে থাকে, ঘুম না এলে স্বামী কার কথা কল্পনা করে স্ত্রী জানতে পারে না, স্ত্রী ঘুম না পেলে কার কথা কল্পনা করে স্বামী বুঝতে পারে না। দুজনের না বলা কথা যিনি জানতে পারেন তিনি হলেন আমার আপনার মাবুদ মালিক আল্লাহ। প্রিয় হাজিরিন, তিনি আমাদের হেদায়েতের জন্য, আমাদের গাইডের জন্য তিনি একটা কিতাব পাঠিয়েছেন। সেই কিতাবটার নাম হলো কালামুল্লাহ। কিতাবটার নাম কি? কালামুল্লাহ। পাঠিয়েছেন আল্লাহ, সিলেবাসের নাম কালামুল্লাহ। ওই সিলেবাসটাকে, ওই কারিকুলামটাকে, ওই পাঠ্যক্রমটাকে হৃদয়ঙ্গম করার জন্য, পড়ানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য একজন গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড, বুইস্তু মুআল্লিমা, গোটা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক, জগৎগুরু প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছেন। তিনি হলেন রাসূলুল্লাহ। সিলেবাস পাঠালেন আল্লাহ, সিলেবাসটার নাম হলো কালামুল্লাহ। আর সিলেবাসটাকে বোঝানোর জন্য, কারিকুলাম, পাঠ্যক্রম, নিসাবকে বোঝানোর জন্য যিনি টিচার হিসাবে, যিনি এলেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। টিচিং সেন্টার দরকার, কোচিং সেন্টার দরকার, একটা বিদ্যালয় দরকার, একটা বিদ্যা নিকেতন দরকার, একটা পাঠ্যক্রমের জন্য একটা পাঠ্যলয় দরকার, একটা পুস্তকালয় দরকার, একটা আপনার পাঠশালা দরকার। পাঠশালা হিসাবে, প্লেস হিসাবে, যেটাকে চুজেবল প্লেস ইন দিস ওয়ার্ল্ড, যেটাকে চয়ন করা হলো, যেটাকে চুজ করা হলো, যেটাকে মনোনয়ন দেওয়া হলো, যেটাকে আপনার সিলেক্ট করা হলো, সেই জায়গাটার নাম হলো কাবাতুল্লাহ। তাহলে কিতাব পাঠালেন আল্লাহ, কারিকুলামটার নাম হলো কালামুল্লাহ। টিচার হিসাবে বোঝানোর জন্য যাকে পাঠানো হলো তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর প্লেস হিসাবে যে জায়গাটা চুজ করা হলো, জায়গা হিসাবে যেটাকে আপনার চয়ন করা হলো, নির্ধারণ করা হলো, সেটা হলো কাবাতুল্লাহ। সিলেবাস এসে গেছে, আপনার এক্সামিনারের প্রয়োজন আছে আর আপনার স্টুডেন্টসের দরকার আছে। স্টুডেন্টস হিসাবে যাদেরকে
নির্বাচন করা হলো তারা হলেন হিজবুল্লাহ। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড স্টুডেন্টস, এরা হলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মনোনয়নকৃত, এরা হচ্ছে চয়নকৃত, এরা হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে চুজেবল স্টুডেন্টস, যাদের একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর, পাশাপাশি বাড়ি, আর একজনের নাম উসমান, আর একজনের নাম আলী হায়দার, আর একজনের নাম আম্মার বিন ইয়াসির, আর একজন, এটা তো স্থানীয় ছাত্র স্টুডেন্ট, আর একজন ছাত্র আসছে এখান থেকে নয়, কাছ থেকে নয়, বহুদূর দূরান্ত থেকে, তার নাম হচ্ছে সোহাইব রুম, আপনার থেকে আসছেন, তিনি আসছেন ইউরোপ কান্ট্রি থেকে। আর একজন স্টুডেন্ট ছিলেন, তার বাড়ি হচ্ছে পারস্য দেশে ফারিস থেকে, নাম তার সালমানে ফারসি। আর একজন স্টুডেন্ট আসছে, দেখতে কালো কৃষ্ণ কদাকার, চেহারা ঠোঁটটা বড় মোটা, চুলটা কোঁকড়ানো, কান দুটো বড় বড়, দেখতে খুব একটা ভালো নয়, বংশ পরিচয় মর্যাদা জানা যায় না, আধার কার্ড নেই, আপনার আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, বায়োডাটা কিচ্ছু নেই, সব কিছু হারিয়ে চলে এসেছেন। নাম তার বেলালে হাবসি, ইথিওপিয়া, আবিসিনিয়া, আফ্রিকার স্টুডেন্টস। সম্মানীয় ভাই, এই স্টুডেন্টস হিসাবে ভর্তি নিলেন। একজন হলেন 8 বছরের বয়স, নাম তার আলী। আর একজন হচ্ছে 37 বছরের বয়স, নাম তার আবু বকর। আর একজন 34 বছর বয়স, নাম তার ওমর। আর একজন একটু কম বয়সের, নাম তার উসমান। এই মাদ্রাসায় ভর্তি হলেন। আর একজন স্টুডেন্ট, বয়স তার 80, আবু বকর সঙ্গে নিয়ে এসছেন, নাম তার আবু কোহাফা, চুল সাদা, দাড়ি সাদা, গোপ সাদা, ভুরু সাদা, সবটাই সাদা। আল্লাহর নবী বলছেন, আবু বকর এ কে? আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনার মাদ্রাসার স্টুডেন্ট নতুন ভর্তি হবে। বলে ফর্ম নিয়েছো? বলছে নিয়েছি। বলছে বয়স কত? বলে আধার কার্ড তো নেই, আই কার্ড তো নেই, প্যান কার্ড তো নেই, কিন্তু বায়োডাটা ঠিক আছে। বলে কেমন করে? বলে এনার বয়স হচ্ছে 80। বলে আরে আমার মাদ্রাসার তালবিলিম স্টুডেন্টস আছে 8 বছরের আলী আর 80 বছরের আবু কোহাফা, অ্যাটাচমেন্ট কেমন হবে? সাদা দাড়ি, গোপ, চুল সব সাদা। সুতরাং এই সাদা ভাবকে পাল্টে দাও। জিবরিল আমিন এক্সামিনার পরীক্ষার হলে কমসে কম মিলিয়ে নেবে যে এরও দাড়ি কালো, ওরও দাড়ি আপনার কাছাকাছি কালার, এটা কমসে কম সাদা বলে পাল্টে দিলে তবু একটা বয়সের অ্যাটাচমেন্ট বাহ্যিকভাবে দেখতে হয়ে যাবে। এজন্যে তোমার আব্বা যিনি 80 বছরের স্টুডেন্ট, তার কালারটা চেঞ্জ করে দাও, দাড়ির কালারকে, চুলের কালারকে, চুলের রংকে কালো বাদ দিয়ে অন্য কিছু করে দাও। প্রিয় হাজিরিন, 80 বছরের স্টুডেন্ট যখন ভর্তি হয়ে গেলেন নবীজির এই মাদ্রাসায়, বুক ভরা আশা নিয়ে 250 বছরের বয়সের একটি স্টুডেন্টস আসছেন কোত্থেকে? পারস্য দেশ থেকে। অনেক ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে পৌঁছে গেলেন নবীজির দরবারে। হাদিস শুনলেন নবীজির মুখ থেকে অন্তর্নিহিত ভাবে। তারপরে তিনি হাতটা বাড়ালেন, নবী আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। আল্লাহর নবী বললেন ফরম নিয়েছো? বলছে ফরম বুঝি না, অনেক ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে চলে এসেছি আপনার দরবারে। বলছে বয়স কত বলো? বলছে 250 হবে। বলছে আমার মাদ্রাসা একটা হিসাব আছে, 100 বছরের বেশি ভর্তি নেওয়া যায় না। বলে অত সিস্টেম বুঝি না, ভর্তি হব এতটুকুই জানি। আল্লাহর নবী বলেন আসছো কোত্থেকে? বলছি আসছে ফারিস থেকে, পারস্য থেকে। আল্লাহর নবী সব কিছু শুনে বললেন দাও তোমার প্রমাণপত্র, পরিচয়পত্র। বলছে পরিচয়পত্র প্রমাণ কিছু জানি না, শুধু আপনার সঙ্গে ভালোবাসতে জানি, আপনাকে মহাব্বত করতে জানি, আর কিছু নাই। ছিলাম বাদশার ছেলে, ছিলাম দলপতি, আপনার নগরপতির ছেলে, আমি আপনার পৌরপিতা কাউন্সিলরের ছেলে ছিলাম, লিডারের ছেলে ছিলাম। সেখান থেকে চলে এসে অর্থবিত্ত বৈভব সব কিছু সত্যের সন্ধানে লুটিয়ে দিয়ে পরিশেষে আপনার দরবারে ভিক্ষুক বেশে গোলামের আপনার আকার ধারণ করে এসেছি প্রিয় পয়গম্বর তোমার দরবারে, আর কিছু জানি না। নবীজি সব কিছু বায়োডাটা শোনার পরে বুকটা উদার করে হাত দুটো বাহুটাকে বাড়িয়ে বললেন আনা মিন সালমান ও সালমান ও মিন্নি। সালমান আমার বংশের একজন, আমি সালমানের একজন। সালাম
আমার সালমান আমার এই মাদ্রাসার স্টুডেন্ট আর আমি সালমানের টিচার। প্রিয় হাজিরিন, কিতাবটা পাঠানো হলো, তা পাঠালেন যিনি তিনি হলেন আল্লাহ। সিলেবাসের নাম হলো কালামুল্লাহ, টিচার এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষা কেন্দ্রের নাম হলো কাবাতুল্লাহ, আর স্টুডেন্ট হিসাবে যারা ভর্তি হলেন তাদের নাম হলো হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক্সামিনার পাঠালেন জিবরিল আমিনকে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জিবরিল আমিন এসে এক্সামিনার হিসাবে সবার পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পরে বললেন রাযিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন, আল্লাহ খুশি আমি খুশি, সাক্ষী শাহাদাত সার্টিফিকেট সবকিছু তৈরি হয়ে গেল। নবীজি বললেন তোমাদের সার্টিফিকেট কে দিয়েছো জানো? বলছে কে দিয়েছেন হুজুর? বলছে আল্লাহ দিয়েছেন। বলছে আপনি একটা সিগনেচার করে দিন। আল্লাহর নবী সিগনেচার করছেন আর বলছেন আমি তোমাদের কাছে আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমি আকাশের নক্ষত্র সমাদের কাছে সাহাবী রেখে গেলাম। আল্লাহর প্রিয় পয়গম্বর এই নক্ষত্র সম 1.25 লক্ষ সাহাবীদের কাছে বলে গেলেন তারাকতু ফিকুম আমরাইন। বিদায়ী হজে আল্লাহর নবীর ইন্তেকালের 2 মাস পূর্বে, কম বেশি কিছুদিন 2-2.5 মাস পূর্বে প্রিয় পয়গম্বর 1.25 লক্ষ সাহাবীকে সামনে রেখে ঐতিহাসিক প্ল্যাটফর্ম আরাফার ময়দানে অত্যন্ত বরকতপূর্ণ দিনে, পবিত্র জুমার দিনে, অত্যন্ত সুইটেবল সময়, আপনার বরকতপূর্ণ সময়, আসরের পরে মাগরিবের আগে পড়ন্ত বেলায় গোধূলি লগ্নে রাখাল বালক যখন উট গরু আর আপনার ছাগলের পাল নিয়ে ঘরে ফিরছে, সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত আলো দিতে দিতে রবি পরিশ্রান্ত হয়ে যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হতে চলেছে, রক্তিমা লাল আভাতে গোটা আপনার পাহাড়ের পাদদেশ আলোকিত হতে চলেছে, এই রকম যুগ সন্ধিক্ষণে, এই রকম একটা শুভ সময়ের পূর্বক্ষণে জিবরিল আমিনের আগমনের পূর্বাভাব লক্ষ্য করা গেল। আল্লাহর নবী কাসওয়া উটনির উপরে সওয়ার ছিলেন। আল্লাহর প্রিয় পয়গম্বরের উপরে ওহীর প্রভাব প্রকাশিত হতে লাগলো। আল্লাহর নবীর উটনি কাসওয়া ভারীর কারণে বসে পড়ল। আল্লাহর নবী উটের উপরে আছেন, ওহী নাজিল হচ্ছে, নবীজি ঘমার্দ হয়ে গেলেন ওহীর ভারিত্বতায়, ওহীর আপনার অত্যন্ত কঠিনতা এবং কঠোরতায়। নবী পয়গম্বরে আরবি তিনি ঘেমে গেলেন, ঘমার্দ শরীর, তার উপর থেকে ওহীর প্রভাব চলে গেল। নবীজি আলীকে কাছে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন। আলীকে বললেন আলী সবাইকে সুসংবাদ দাও। হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানে পবিত্র জুমার দিনে আসরের পরে মাগরিবের পূর্ব লগ্নে আল্লাহর প্রিয় পয়গম্বর সাথে সঙ্গে ছিলেন একজন সাহাবী ইউসুফ হাযিহিল উম্মাহ আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আইয়ুল হাজিরুন ইজলিসু, বসে যান বসে যান বসে যান। আল্লাহর প্রিয় পয়গম্বর ওহী শোনাবেন। আল্লাহর নবী শোনাচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যত নিয়ামত ছিল সব তোমাদের উপরে পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম তোমাদের দ্বীন ধর্ম হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি প্রসন্ন, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। নবীজির মুখে মুখনিসৃত বাণী, নবীজির কপালে আপনার ঘাম, আল্লাহর নবীর কপালের ঘাম আপনার মুক্ত দানার থেকে উদ্ভাসিত উজাগরিত। প্রিয় নবীর কপালটা চওড়া, আল্লাহর প্রিয় পয়গম্বর নাকটা উঁচু খাড়া, নাকের ছিদ্রটা সরু, ভুরুটা আপনার জোড়া নাই, মাঝখান দিয়ে ফাঁকা। আল্লাহর প্রিয় পয়গম্বর দূর থেকে তার চোখের কৃষ্ণতা, চোখের আপনার মণি পুতুল যেটা ওটা কালো ভ্রমর কৃষ্ণ কালো, মাঝখানের পুতলিটা আল্লাহর প্রিয় পয়গম্বর হালকা রক্তিমা দুধে আলতা কালার রং। আল্লাহর প্রিয় পয়গম্বরের দাড়ি মোবারক খুব ঘন, মাথার চুল না খুব সিধা না খুব কোঁকড়ানো, যখন আঁচড়াতেন কাঁকুই দিয়ে চিরুনি দিয়ে তখন মনে হতো শস্য শ্যামল হরিত ক্ষেত্রে ধানের উপর দিয়ে হালকা ঝড়ের ঢেউ খেলে যাচ্ছে। আল্লাহর প্রিয় পয়গম্বর চাঁদের মতো চেহারা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা
কান্নাকা খুলিকতা কামা তাশা। নবীর কবি হাসান বিন সাবিত বলেন, আপনার আলোকিত 14 তারিখের পূর্ণিমা চন্দ্রের রাতের দিকে চাঁদের দিকে তাকাতাম আর নবীজির চেহারার দিকে তাকাতাম, আই এম কনফিউজ, আমি কনফিউজ হয়ে যেতাম যে নবীজি সুন্দর না চাঁদ সুন্দর, দুটোর মধ্যে কনফিউজ করে পরিশেষে নবীর কবি হাসান বিন সাবিত বলেন, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। তোমার মতো সুন্দর অপরূপ পৃথিবীর কোনো মা আর জন্ম দিতে পারবে না, তোমার মতো এত অপরূপ চেহারা আর পৃথিবী কোনোদিন কেউ দেখাতে পারবে না। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। সব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করে তোমাকে পাঠানো হয়েছে, যেমন তুমি চেয়েছো ওই রকম নিষ্কলুষ, নিরঞ্জন, নিখুঁত, নিপাট ভালো তোমাকে বানিয়ে পাঠানো হয়েছে। তোমার লাস্যময়তা, তোমার মুখের মুচকে হাসি মতির মুক্ত জানার মতো উদ্ভাসিত উজাগরিত। নবীজির কপালে মুক্তর দানার মতো ঘামের রেখা পড়েছে, দূর থেকে দেখা যায় 500 মিটার দূর থেকে চকচক ঝলমল করতে। আল্লাহর প্রিয় পয়গম্বরের মুখে এই বাণী শুনছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে দিন পরিপূর্ণ করা হলো। আবু বকর ওমরকে জড়িয়ে ধরে আজকে সুখের কান্না কাঁদে, চোখ দিয়ে আনন্দের অশ্রু বয়ে যাচ্ছে। আজকে সুমাইয়ার অরাজ্যস্থানে বর্ষা মেরে দেওয়া দিন, শহীদ করে দেওয়া দিন। আজকে বেলালের কে উত্তপ্ত বালুকা রাশির উপরে শুইয়ে দিয়ে নঙ্গ বদনে নাঙ্গা শরীরে প্রচন্ড উত্তপ্ত পাথর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বুকের চামড়া পোড়া গন্ধ বেলালের নাকে গিয়েছে, তবুও বেলাল আহাদ আহাদ করে এই দিনকে জিন্দা করার চেষ্টা করেছে। হযরতে আম্মার বিন ইয়াসিরের আব্বাকে চাটাইয়ের মধ্যে বন্দী করে চাটাইয়ের ভিতরে ধোঁয়া দিয়ে শ্বাস রুদ্ধ করে মেরে দেওয়া দিন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে শহীদ করে দেওয়া আজকের দিন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার তীরের আঘাতে জর্জরিত করে দিয়ে শহীদ করে দেওয়া দিন। আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। খুশির কান্নায় আবেগ আপ্লুত হয়ে বাগে বাগ হয়ে জড়িয়ে কান্নাকাটি চলছে। প্রিয় হাজিরিন আমার, সেই দিনেতে কোরআনে কারীম কমপ্লিট হয়ে যাওয়ার তালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন আর নবীজি সবাইকে সুসংবাদ দিলেন। তাহলে এই যে কোরআন, এই যে ঈমান আমাদের পর্যন্ত এসেছে, ও আমার প্রিয় ভাই আমার, এটা আমাদের সনদ আছে, এটা আমাদের দলিল আছে, এটা আমাদের প্রমাণ আছে, এটা আমাদের সংরক্ষিত ডাটা আছে। আপনারা ভাববেন না, ঘাবড়াবেন না। প্রিয় ভাই আমার, আজকে যে সমস্ত বাচ্চাদের মাথায় দস্তরবন্দি হবে, যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, যাদের মাথায় আপনার পাগড়ি দেওয়া হবে, তারা বড়ই সৌভাগ্যবান। আর যারা পাগড়ি দেখবেন তারাই বড় আপনার সৌভাগ্যবান। প্রিয় হাজিরিন, এটা দায়িত্বের পাগড়ি। তার আগে আপনাদেরকে শুনিয়ে দিই, এই কোরআন আন্ধা ধন্দা কোনো কোরআনের নাম নয়। এই কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা এসেছেন তারা একবার শুনে যান, যারা বসেছেন তারা একবার বুঝে যান। ও আমার সম্মানীয় ভাই আমার, কত ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সোনাল ব্যক্তি আপনারা একবার শুনে যান। ভেরি ইন্টারন্যাশনাল পার্সন আপনারা, কত বড় ব্যক্তিত্ব আপনারা শুনে যান। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে। সেই সময় আরববাসীরা তারা আপনার কবিতা, ছন্দ, প্রবন্ধ, সাহিত্য, উপন্যাস প্রতিযোগিতা করত। ওলামায়ে কেরাম জানেন যে কাবা শরীফের আপনার দেওয়ালে যার কবিতা, যার প্রবন্ধ, যার উপন্যাস খুব গুরুত্বপূর্ণ হবে, তার উপন্যাসকে কাবার দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। কাবার দেওয়ালে তার কবিতা, তার ছন্দ, তার পদ্য, গদ্য টাঙিয়ে দেওয়া হবে। এই রকম প্রতিযোগিতার সময়ে
আল্লাহর প্রিয় পয়গম্বরের কোরআন নিয়ে আবির্ভাব হচ্ছে, তো তারা প্রতিযোগিতা করার পরে কাবার দেওয়ালে সবকিছু টাঙিয়ে দিয়ে কমেন্ট করতো, মন্তব্য লিখতো। জাজমেন্টরা, বিচারক মণ্ডলীরা তারা লিখতো, নিচেই কমেন্ট করতেন যে আমরা সবকিছু বিবেচনা করেছি জ্ঞানের ভিত্তিতে, সাধ্যের ভিত্তিতে। আমরা ছন্দমিল দেখেছি, আমরা অন্তমিল দেখেছি, আমরা এর ভাব অর্থ, এর সমস্ত সবকিছু সার্বিক দিকে বিবেচনা করে আমরা এটাকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। আমাদের পরেও যদি কেউ আরো বিবেচনা করে, রিসার্চ গবেষণা করে, পর্যালোচনা করে, সমীক্ষা সমালোচনা করে যদি কোনো ত্রুটি বার করে এটাকে আরো এর থেকে বেটার বেস্ট, এর থেকে আপনারা আরো ভালো চয়ন করতে পারেন, নির্বাচন করতে পারেন, তাহলে সেটাও আপনাদের অধিকার রইল। এতে আমাদের কোনো অধিকার খর্ব করার স্বাধীনতা আমাদেরকে নেই। এই কথা নিচেই কমেন্ট করে নিজেদের সমূহ অপূর্ণতা, অযোগ্যতা, অদক্ষতাকে প্রকাশ করত। সেই রকম একটা সময়ে আল্লাহর প্রিয় পয়গম্বর কাবার আঙিনা থেকে সাফা মারওয়া পার করে এই দিকে আপনার আল্লাহর নবীর ঘরের দিকে যাচ্ছেন। এই রকম সময়ে আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেবা নবীকে বলে, ও মোহাম্মদ কি গুনগুন করে পড়ো, একটু শোনাও। আল্লাহর নবী বললেন, আগের দিনে তো শুনলে মনে হলো না। আল্লাহর নবীকে বলেন, মোহাম্মদ আর একটু শোনাও। আল্লাহর নবী শোনান, আলিফ লাম মিম। বলো মানে কি? মানে কি বলো? আবু জাহাল উতবাকে গুতা মেরে বলে, উতবা তুই বল না, তুই তো ভালো বুঝিস। উতবা সাহেবাকে গুতা দিয়ে বলে, তুই বল না, তুই তো আমার থেকে সাহিত্য ভালো বুঝিস। ও আপনার ওয়ালিদ বিন মুগিরাকে গুতো মেরে বলে, তুই বল না, তুই তো ভালো জানিস। ও আপনার এমনি ভাবে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে গুতো দিয়ে বলে, তুই বল না, তুই তো সাহিত্য সম্পর্কে ভালো জ্ঞান রাখিস। ও আবার আবু জেহেলকে বলে, আবু জাহাল তুমি তো ডবল ইঞ্জিল। তোমার কি ডবল ইঞ্জিল? ওসব ভাষা নাই যেটা বিজ্ঞাপনে দেখে। ডবল ইঞ্জিলের সরকার যেটা দেখেন ওঠা নয়। আবু জাহালকে আরবের মানুষ মনে করতে ডবল কল্ব। কটা কল্ব? ডবল কল্ব না হলে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এত র্যাঙ্ক করে কি করে? ডবল ইঞ্জিল মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে বলছেন যে কোন মানুষের কলবাইন ফি জাওফিন, একটা পেটেতে, একটা বুকেতে ডবল কলব থাকে না, একটা করেই কলব আছে। আল্লাহ সূরা আহজাবে 21 নম্বর পারায় তার রদ করেছেন, তার খণ্ডন করেছেন। প্রিয় ভাই আমার, যে কথা বলছিলাম, তো এই গুতা যখন সার্কেল করে আবার আবু জাহালের কাছে এসেছে, তো আবু জাহাল বলছে, মুহাম্মদ আমরা বাক্য বলি, সেন্টেন্স বলি, ভাব ভালোবাসার কথাবার্তা বলি, স্বামী স্ত্রী গভীর রাতের গল্প করি আরবিতে, নাটক দেখি আরবিতে, লিখি আরবিতে, প্রবন্ধ শুনি আরবিতে, প্রবন্ধ ছন্দ কবিতা গদ্য পদ্য লিখি আরবিতে, কিন্তু এই রকম আরবি ভাষা কখনো তো শুনি না, এই রকম সেন্টেন্স তো কখনো শুনি না। আলিফ লাম মিম। মুহাম্মদ আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ ওরা কিয়ামত পর্যন্ত পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী, জাহান্নাম থেকে ভয় করতে বলো, কিয়ামত পর্যন্ত পারবে না। তার পরের বাক্য শুনে নাও, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন খোদাভীরুকে হেদায়েত দান করবে। হেদায়েতের কিতাব এটা। ও প্রিয় ভাই, সূরা ফিলে আলাম তারা কাইফা ফাআল আছে না? আর ঠিক সেম সূরা বাকারার প্রথমে, কোরআনের প্রথম পৃষ্ঠার পরে আলিফ লাম মিম, একই রকম লেখা। ওদিকে আলাম আর এদিকে আলিফ লাম মিম, লেখা একই, কিন্তু ওখানে পড়তে হবে আলাম তারা কাইফা ফাআলা, আর এখানে পড়তে হবে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন, আরবের মানুষ শোনো, আরব কান্ট্রি, আরবি ভাষাভাষীর লোক তোমরা শোনো, তোমরা যে ভাষায় কথা বলো ওই ভাষাটা আরবি। ওই আরবি ভাষার যে অক্ষর, ওই অক্ষর হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত। আর আমি কোরআন যেটা নাজিল করেছি ওই কোরআনটাও হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত। ওই কোরআনটাও আলিফ থেকে ইয়া
পর্যন্ত। সুতরাং তোমরা তোমাদের ভাষা, তোমরা তোমাদের কথা, তোমরা তোমাদের বাক্য, তোমরা তোমাদের উপন্যাস, তোমরা তোমাদের সাহিত্য সব কিছুর বড়াই করো বটে, কিন্তু কোরআনে কারীম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর দিয়ে সাজানো, তোমরা এর মানে বলতে পারলে না, আর এর মতো একটা সূরা পর্যন্ত তোমরা নিয়ে আসতে পারলে না। সুতরাং তোমরা এর সামনে অক্ষমতা স্বীকার করো। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বদৌলতে, এই হাফিজে কোরআনের সিনাতে যখন কোরআন এসে যায়, এই হাফিজে কোরআনের সম্মান মান ইজ্জত কত বেড়ে যায়। এ তখন সাধারণ আর নরমাল থাকে না, এ তখন আপনার অনারেবল রেসপেক্টেবল হয়ে যায়, এ তখন সাধারণ থাকে না, এর মধ্যে আপনার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স এসে যায়। প্রিয় ভাই আমার, এ কোরআন পড়ে যারা বোকা থাকে না তারা, এ কোরআন সিনায় ধারণ করে যারা, হয় তারা আল্লাহর পিয়ারা। একটা ছোট্ট ঘটনা, হাদিস কোরআনের বাইরের কথা বলবো, রাগ করবেন না। প্রিয় ভাই আমার, মাদ্রাসার বারান্দায় একটা তালবে ইলম পড়ছে, রাত বেশ গভীর হয়েছে, সালানা পরীক্ষা সামনে এসেছে। তো রাস্তা দিয়ে একজন আপনার একটু একটা টেরা মেন্টালিটির লোক থাকে, যে মাদ্রাসায় পড়িয়ে কি হয়, মাদ্রাসায় পড়িয়ে খুব একটু উপকার না, ইত্যাদি ইত্যাদি। অনেকে থাকে না এরকম, যাদের গায়ে জুত থাকে তাদের এরকম মনোভাব হয়। আবার বিপদে পড়লে, কলে পড়লে কলমা পড়ে নেয়, এমন আছে না? কলে পড়ে সবাইকে কলমা পড়তো। আল্লাহ বলেছেন তাও আকারহা, ফিরাউনের মতো দাপুটে লোকটা যখন কুলজুম সমুদ্রে ডুবছিল আর ছুঁচোর মতো পানি খাচ্ছিল, তখন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি মূসা আর হারুনের রবের উপরে ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলছেন আল আন টাইম ইজ ওভার, টাইম হয়ে গেছে, আর হবে না। প্রিয় ভাই আমার, এজন্য সবাই কলে পড়ে কলমা পড়ে, ওটা তো ম্যাটারটা আলাদা। তো যেটা বলছিলাম আমি, সময় আর কত আছে? ঠিক আছে, ঠিক আছে, একটু মিনিট, আর কিছুক্ষণ সময় হয়ে গেলে ইনশাল্লাহ গুটিয়ে নিয়ে আসবো। তো কথা বুঝতে পারছেন? প্রিয় ভাই আমার, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, মাদ্রাসার বারান্দায় তালবে ইলম পড়ছে, তো এসে বলছে এ খোকা তুমি মাওলানা? তাও যে এখনো হয়নি, হতে চলেছে। তো বলছে আচ্ছা বলো তো, একটা মশলা জিজ্ঞাসা করে বলতে পারবে? বলে বলেন দেখি। তো বলছে আমার বাড়িতে ওই পানির রিজার্ভ আর পানির ট্যাঙ্ক নিচেই আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই আমার, ভিতরে অনেক আসন খালি আছে, যদিও শৈত্য প্রবাহের রাত্রে, উপরে ছাউনি নেই, তবু আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা, আপনাদের অগাধ মহাব্বত মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য প্লিজ কাইন্ডলি আপনারা যদি এখানে একটু সিট গ্রহণ করতেন, আসন গ্রহণ করতেন, তাহলে ভালো হতো। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বলবো একটু ভিতরে চলে আসুন, মজমার সৌন্দর্য এবং পরিবেশের শ্রীবৃদ্ধি করুন। আল্লাহ আপনাদের ভালো করবে ইনশাল্লাহ। আসেন, বসেন, ইনশাল্লাহ আল্লাহ মাগফিরাতের ফয়সালা করবেন। যার সামনে যে জায়গাটা রয়ে গেছে শূন্য, আপনাদের মতো জ্ঞানী ব্যক্তি যদি করে নেন পূর্ণ, তাহলে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবেন। যদি রেখে দেন সামনে জায়গা ফাঁকা, আল্লাহর কসম করে বলছি রহমতের চাদরে পড়বে না কো ঢাকা। প্লিজ বসে যান, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। তো কি বলছিলাম ভাই, তালবে ইলম বসে আছে, বলছে আমার যে জলের রিজার্ভারটা আছে, পানির যে ট্যাঙ্কিটা নিচে আছে, কর্পোরেশনের পানি এসে ঢোকে, ওখান থেকে উপরে আপনার তুলে নেয় পাম্প লাগিয়ে, মোটর লাগিয়ে। তো নিচের রিজার্ভারের মুখটা ওপেন ছিল, খোলা ছিল, ঢাকতে মনে ছিল না। তো এখন একটা ইঁদুর আপনার ওর মধ্যে পড়ে আছে দেখছি, আর আমরা সেই পানি দিয়ে অজু ফজু গোসল টোসল করেছি, কাপড় জামা ধুয়েছি। তাহলে এখন মশলা কি হবে? এখন ও তালবে ইলমের মশলা এখনো পড়া হয়নি, তো ও মনে মনে ভাবছে যদি ভুলভাল মশলা বলে দিই, পরে যদি জানতে পারে, তাহলে আপনার আমার বদনাম হবে, মাদ্রাসারও সেন্টিমেন্টাল হুকিং হবে। আর যদি আপনার বলি যে না বলতে পারবো না, তাহলে মাদ্রাসার একটা বিরাট বড় আপনার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে। তো কৌশলে কাজ নিতে হবে। কি নিতে হবে? কৌশলে কাজ নিতে হবে। বলে ও বলছে চাচা যান, আপনার ওই জলের রিজার্ভারে যে ইঁদুরটা পড়েছে, আউয়ালান দো হাল সে খালি নেহি, মানে প্রথমে দুটো অবস্থা দেখতে হবে, ইঁদুরটা মরার পরে পড়েছে না পড়ে মারা গিয়েছে।
যদি ওখানে পড়ে মারা যায় তো ফির দোহাল সে খালি নেই, দেখতে হবে যে ইঁদুরটা পানিতে পড়ার পরে ফুলে গেছে, ফেটে গেছে না, ফুলে গেছে না ফুলেনি। যদি ফুলে যায় তো ফেহার দোহাল সে খালি নেই, যদি ফুলে যায় তো দেখতে হবে ফেটেছে না ফাটিনি, যদি ফেটে যায় তাহলে ফির দুহাল সে খালি নেই, দেখতে হবে যে নাড়ি ভুড়ি বাইরে বেরিয়েছে না বার হয়নি, যদি নাড়ি ভুড়ি বেরিয়ে যায় তো দেখতে হবে নিচের দিকে ঝুলে আছে না ওর পেটের সঙ্গে আটকে আছে, যদি পেটের সঙ্গে আটকে থাকে ফের দুহাল সে খালি নেই। এই রকম বলে তারপরে ও ভাবছে যে আমাকে কোন অবস্থাটা জিজ্ঞাসা করবে, আমি তো বলতে পারছি না। তখন বলছে আচ্ছা ভাই আমি মশলা পরে শুনবো, এখন যাই, রাত বেশ অনেক হয়েছে, তুমি বসো আমি আসছি। প্রিয় ভাই আমার, এই জন্য মাদ্রাসায় পড়নেওয়ালা বোকা হয় না। আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়া, কৃপা, অনুগ্রহ, অনুকম্পা তার সঙ্গে কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে বড় এবং বৃহত্তর বানিয়ে দেয়। তাই সম্মানীয় হাজরিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমাদের অনারেবল রেসপেক্টেবল গেস্ট, আমাদের পার্শ্ববর্তী আমাদের দেশ বাংলাদেশ থেকে আগত আমাদের ইমরান বিন হোসাইন দামাত বারকাতুম আলিয়া, তিনি এসেছেন, আমরা তার বক্তব্য শুনবো। হযরতের পারমিশন নিয়ে আমার বাকি বক্তব্য আর কয়েক মিনিটের মতো বাকি আছে, এটা কমপ্লিট করব যদি হযরতের পারমিশন হয়। জি, থ্যাংক ইউ সো মাচ। তো বলছিলাম প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ১.৫ লক্ষ সাহাবীদের সামনে বললেন তারাকতু ফিকুম আমরাইন। পাঁশকুড়া থেকে বাস ছাড়বে, যাবে আপনার কলকাতা গড়িয়া, ৫ নম্বর বাস স্ট্যান্ড টালিগঞ্জ পার করিয়ে আমি হারুন রশিদ আপনার ভাবলাম যে পাঁশকুড়া থেকে বাসে উঠলাম, এখনো বাসটা ছাড়তে ৫ মিনিট দেরি আছে। কত? ৫ মিনিট। ৫ মিনিট সময় দেরি আছে। আমি চিন্তা করলাম এক কাপ চা পান করে আসের একটা পান নিয়ে আসি, কিন্তু যদি এই সিটটা আসনটা ছেড়ে রেখে চলে যায় তাহলে কোনো দুষ্টু প্রকৃতির লোক, কোনো দুষ্টুমতির মহিলা এসে সিটটা দখল করতে পারে, কভার করতে পারে। এজন্যে আমি, আমার কাছে ছিল দুটো ব্যাগ সিটেতে রেখে এলাম। রেখে আসার আগে ভাবছি যে ৫ মিনিট থাকবো না, আমার অবর্তমানে অলক্ষ্যে আড়ালে আবডালে লোক চক্ষুর পিছনে কেউ যদি কোনো আপনার অসাধু অসৎ ব্যক্তিত্ব তারা যদি আমার ব্যাগ থেকে কিছু দামি সামান বার করে নিতে পারে, ইট ইজ পসিবল নট পসিবল, পারে না নিতে পারে। এজন্য বাস ভর্তি যাত্রী প্যাসেঞ্জারের দিকে লক্ষ্য করে আমি বিবেচনা করি যে এর মধ্যে সৎ সাধু ব্যক্তি কাকে বলে মনে হচ্ছে, চেহারা আকার আকৃতি প্রকৃতির দেখে, গঠন প্রণালী ভাবতাল কথাবার্তা দেখে কাকে একটু ভালো বলে মনে হচ্ছে তাকে একটু বিবেচনা করে বলি ভাই প্লিজ কাইন্ডলি আমার ব্যাগটা একটু দায়িত্ব নিয়ে দেখবেন ভাই, রেসপন্সিবিলিটি নেবেন। বলি কি বলি না? প্রিয় ভাই আমার, আল্লাহর আমার আপনার নবী পয়গম্বরে আরবি তিনি বিদায় লগ্ন, আর মাত্র ৮০ দিন মতো বাকি আছে। আল্লাহর নবী শুরু হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে, আজকের শেষ মুহূর্তে পুরো কোটা কোরআনটা আল্লাহর প্রিয় পয়গম্বর ভাবলেন আমি নবুয়তের আসনে সমাসীন ছিলাম। এই চেয়ারটায় আদম বসেছিলেন, এই চেয়ারটায় শীষ আলী সালাম বসেছিলেন, এই নবুয়তের আসনটাতে হযরতে নূহ আলী সালাম বসেছিলেন, হযরতে ইউনুস আলী সালাম বসেছিলেন, হযরতে ইয়াকুব বসেছিলেন, হযরতে ইউসুফ বসেছিলেন, হযরতে ইদ্রিস বসেছিলেন, হযরতে আপনার ইয়াকুব ইসহাক বসেছিলেন, হযরতে আপনার মুসা ঈসা আলাইহিস সালাম বসেছিলেন। এই আসনটাতে পরিশেষে আমি বসলাম। আমি যদি চলে যাই, আসনটা যদি খালি থাকে, মুসাইলিমা কাযযাব আর এমনি ভাবে আসাদ ওয়ানা আনাসি এই রকম দুর্ভাগা অভাগা কপাল পোড়া ব্যক্তিত্বরা এই সিটটা দখল করতে পারে। তাই আল্লাহর নবীর দুটো হাতে দুটো ব্যাগ ছিল, ওই ব্যাগ দুটো নবীজি নবুয়তের আসনে রেখে গেলেন। একটা ব্যাগের নাম নবীজি দিলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর প্রিয় পয়গম্বর বললেন দুটো ব্যাগ নবুয়তের আসনে রেখে গেলেন। রাখার পরে দুষ্টু লোকেরা ব্যাগ থেকে মালপত্র কেড়ে নিতে পারে না, মালপত্র চেন খুলে বার করে নিতে পারে। তাই নবীজি গোটা বিশ্ব ভুবন মাজারে তাকিয়ে তন্ন তন্ন খুঁজলেন তাদের যারা এই নবুয়তের দুটো ব্যাগ লক্ষ্য করবে, দায়িত্ব নেবে। তন্ন 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 করে খোঁজার পরে পেলেন নবীজি
তাদের আল্লাহ যাদেরকে সমর্থন করে, আল্লাহ যাদেরকে সামনে রেখে বলেছিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যদি আমাকে কেউ ভয় করে তা উলামায়ে কেরামগণই ভয় করে। তাই আল্লাহর নবী তাদেরকে সামনে রেখে বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও পৃথিবীর উলামায়ে কেরামগণ, আমি তোমাদেরকে এই দুটো ব্যাগের ওয়ারিস বানিয়ে দিয়ে গেলাম। তাই ওয়ারিস বানার দায়িত্ব পালন করার জন্য উলামায়ে কেরাম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। নবীজির ব্যাগের মধ্যে ছিল একটা কোরআন, একটা হাদিস। উলামায়ে কেরাম যখন শুনলেন ওয়ারিস হতে হবে, বুকটা ফুলে 5 হাত হয়ে গেল। বাবা মারা গেলে ছেলে, বাবার যদি গাড়ি থাকে, লরি থাকে, ট্যাক্সি থাকে, ছেলে তার উত্তরাধিকারী সূত্রে সম্পদের মালিক হয়। বাবার যদি দোকান থাকে, মাকাম থাকে, ছেলে ওয়ারিস হন, মালিক হয়ে যান। নবীজির মুখে ওয়ারিস শব্দটা শোনার পরে উলামায়ে কেরামের বুক চওড়া হয়ে গেল। নবীর ওয়ারিস হব, হালুয়া রুটি পরেটা, আপনার মাখন ঘি বাদাম পেস্তা খাবো, কি ভালো লাগবে। নবীজি পরের সেন্টেন্সে বললেন আল উলামা লা ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা কোনো কাউকে দিরাম দানানির, টাকা পয়সা সোনার রূপর কোনো ওয়ারিস বানিয়ে যান না। ওয়ালাকিন ইওয়ারিসাল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানিয়ে যায়। ইলম অর্জন করো, বুকে ধারণ করো, মানুষের কাছে সাপ্লাই করো, যত সামান্য রুজি মিলে যাবে, দুঃখ করবে না। কাজের শেষে 16 বছরের ছেলে কাজ করে, রং করে, প্রিন্ট করে, কিংবা বাড়ির কোনো রাজমিস্ত্রির লেবারি করে, কিংবা কাজ কাম করে সন্ধ্যাবেলা যখন হাত গুটিয়ে হাত মুখ ধুয়ে বাড়িওয়ালার কাছে টাকা চায়, স্যার টাকা দিন, তো বাড়িওয়ালা তাকে দেয় 600 টাকা, কিংবা তার কাজের ভিত্তিতে দেন 700 টাকা। আর ওই বাড়ির ছেলে তারপরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় তার আব্বার কাছে পয়সা চায়, তো আব্বা তাকে দেয় 50 টাকা কিংবা দেয় 20 টাকা। তাহলে কাজের ছেলেকে দিল 700 টাকা আর নিজের ছেলেকে দিচ্ছে 20 টাকা। বাড়ি মালিক কাকে বেশি ভালোবাসে, কাজের ছেলেটাকে না নিজের ছেলেটাকে? কথা বুঝতে পারছেন না? কাকে বেশি ভালোবাসে? জি হ্যাঁ, তাহলে তো কি বুঝলেন? সারাদিন কাজ কাম করে সন্ধ্যাবেলা হাত গুটিয়ে বলছে দেন স্যার টাকা দেন, কাজ কমপ্লিট। কাজের ছেলেকে দিচ্ছে 700 টাকা 600 টাকা, আর নিজের ছেলে তারপরের দিন সকালে যখন স্কুলে যাওয়ার জন্য আব্বাকে বলছে আব্বা পয়সা দিন, তো ওকে দিচ্ছে 30 টাকা। তাহলে মালিক, বাড়িওয়ালা, ঘরওয়ালা, ওই ছেলেটার আব্বা, সে কাজের ছেলেটাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে? নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তাহলে নিজের ছেলেকে ভালোবাসছে বেশি, আর টাকা দিচ্ছেন কত? 30 বা 50। আর কাজের ছেলেকে ভালোবাসেন কম, টাকা দিচ্ছেন কত? 700 কিংবা 500। তার মানে ওই কাজের ছেলেটার জন্য বাড়ি বানায় না, গাড়ি তৈরি করে না, মার্বেল এমব্রোসিল করে না, সুন্দর দরজা জানালা বানায় না। আর নিজের ছেলের জন্য গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা দোকান মাকান সব নিজের ছেলের জন্য। আর নিজের ছেলের বিপদ আপদ সুখে দুঃখে হসপিটালে ডাক্তারখানায় সব কিছু রেসপন্সিবিলিটি আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাই আল্লাহওয়ালা পরেজগার দিনদার উলামায়ে কেরাম তারা যেন অল্প রুজিতে 6000 টাকা বেতনে 10,000 টাকা বেতনে না খুশি হয়। দিনদার পরেজগার মুসল্লি আল্লাহওয়ালা হালাল রুজি খানেওয়ালা তারা যেন অল্প রুজিতে দুঃখিত না হয়। আর ওদেরকে আল্লাহ টাটা সাফারি BMW দিতে পারে, কিন্তু এখানেই চ্যাপ্টার ক্লোজ। আর তোমারই জন্য বানছে জান্নাত, তোমাদের জন্য প্যারাডাইজ, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস, সব কিছু ওকেশন ওয়াকশান সব কিছু তোমাদের জন্য। এই জন্য অল্প রুজি পাওয়াতে দুঃখিত হওয়ার কিছু নাই, নবীর সঙ্গে অ্যাটাচমেন্ট আছে। বক্তব্য শেষ, 2 মিনিটে বলে যাচ্ছে কোরআন কোত্থেকে এসেছে। এই কোরআন নবীজি সাহাবীদের সামনে বলে গেলেন, আল্লাহর নবীর সাহাবারা বংশ পরম্পরায় আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমি এই কোরআন পেয়েছি, কিতাব পেয়েছি আমার ওস্তাদে মুহতারাম দারুল দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস শেখুল হাদিস আপনার ওস্তাদুল আসাতেজা ও আপনার মুফতি আজম মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তার ওস্তাদ আমার আরেকটা ওস্তাদ হযরতে আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতুম আলিয়া, তাদের ওস্তাদ ইব্রাহিম বালিয়াবি রহমাতুল্লাহ আলাইহি, তাদের ওস্তাদ হযরতে
शेखुल इस्लाम हुसैन अहमद मदनी साहब रहमतुल्लाह अलैहि तार उस्ताद हजरत शेखुल हिंद महमूदुल हसन देवबंदी रहमतुल्लाह अलैहि तार उस्ताद तिनी जार काछ थेके कुरान ও হাদিস পেয়েছেন তিনি হচ্ছেন কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসেম নানদবী সাহেব रहमतुल्लाह अलैहि तार उस्ताद শাহ আব্দুল গনি মুজাদ্দিদি रहमतुल्लाह अलैहि तार उस्ताद শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैहि तार उस्ताद তিনি जार काछ थेके कुरान ও হাদিস পেয়েছেন তিনি হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার তার আব্বাজান ওস্তাজুল হিন্দ ও মাসনাদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবু তাহির আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইব্রাহিম আল কুরদি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ তিনি যার কাছ থেকে কোরআন ও হাদিস পেয়েছেন তিনি হলেন আহমদ কুশাশি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আহমদ শান্নবী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ মুহাম্মদ বিন আহমদ আর রামালি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হযরত জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আহমদ বিন আলী আল মারুফ বিন ইবনুল হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবুল আব্বাস আল হিজাজি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবুল হাসান আলী বিন আস-সিজজি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সারাখসি তাস-সিজজি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সিজজি रहमतुल्लाह अलैहि तार उस्ताद अबू अब्दुल्लाह बिन यूसुफ अल फराबरी रहमतुल्लाह अलैहि तार उस्ताद अमीरुल मुमिनीन फिल हदीस मुहम्मद बिन इस्माइल बिन इब्राहिम अबू अब्दुल्लाह अल बरदिसबत अल जूफी अल यमानी अल बुखारी रहमतुल्लाह अलैहि इमाम बुखारी उस्ताद अहमद बिन अशकाब बा अहमद बिन इशकाब रहमतुल्लाह अलैहि तार उस्ताद मुहम्मद बिन फुजाइल रहमतुल्लाह अलैहि तार उस्ताद हजरत उमरत इब्नुल काका रहमतुल्लाह अलैहि तार उस्ताद তিনি যার কাছ থেকে কোরআন ও হাদিস পেয়েছেন তিনি হচ্ছেন হযরত আবু যুরআ যার কাছ থেকে হাদিস ও কোরআন পেয়েছেন তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবু হুরায়রা যার কাছ থেকে কোরআন ও হাদিস নিয়েছেন তিনি হলেন আকায়ে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর তিনি যার কাছ থেকে কোরআন ও হাদিস পেয়েছেন তিনি হলেন রব্বুল আলামিন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না এই ওহীয়ে কোরআন আমাদের সামনে আছে যারা ধারণ করছে তাদের সিনাতে আজকে সম্মানের পাগড়ি দায়িত্বের পাগড়ি তাদের মাথায় পরিধান করানো হবে প্রিয় হাজিরিন আমরা সেই জাতি আমরা সেই আপনার সম্প্রদায় যারা আমরা রাজা রামমোহন রায়ের মাথায় পাগড়ি বেঁধে ভারত প্রতীক লকব দিয়ে আমরা পাটনাতে মাদ্রাসায় পড়িয়ে রাজা রামমোহন রায়কে আলিমে দ্বীন বানিয়ে মাথায় পাগড়ি দিয়েছিলাম তাই ভারতবর্ষের যেখানেই ভারত প্রতীক রাজা রামমোহনের পাগড়ি দেখবেন সেটাই মুসলমানের ঐতিহ্য দেখবেন বল্লভভাই প্যাটেল মুসলমানের গুণগান গেয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধী টাকায় যার ছবি তিনি আপনার মুসলমানদের বড়ত্ব শ্রেষ্ঠত্বের কথা বলেছেন এমনি ভাবে পণ্ডিতজি জওহরলাল নেহেরু তিনি ভারতবর্ষে আমাদের অস্তিত্বের কথা স্বীকার করেছেন ডক্টর হিফজুর রহমান সাহেব ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ সাহেব যদি ভারতের রিপাবলিক ডেতে স্বাধীনতা সংগ্রামের জন্য আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যদি মদিনার সনদ আনিয়ে না দিতেন তাহলে ভারতের আপনার রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসে 26শে জানুয়ারিতে আপনার সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার তৈরি করতে বেগ পেতে হতো ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল তা কোরআন হাদিসের সংমিশ্রণ কানুন নিয়ে তৈরি হয়েছিল তাই প্রিয় হাজরিন কোরআন রাখবো বুকে পাবো রহমানের মেহেরবানি ঠিক আছে ইনশাআল্লাহ ধরবো আল্লাহর বাণী পাবো আল্লাহর মেহেরবানি মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন এই কথা বলে সকলকে থ্যাঙ্কস ও ওয়েলকাম ধন্যবাদ জানিয়ে এই মাদ্রাসার সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করে আমি আমার বক্তব্যের ইতি জবনিকা সমাপ্তি ঘোষণা করছি আমার যতটা সাধ্য এবং সক্ষম হবে মাদ্রাসাকে যেভাবে হোক কলকাতা মহানগরী সিটি সেন্টার মেট্রোপলিটন থেকে সাহায্য করার চেষ্টা করব আমি যে মাদ্রাসার আপনার শেখুল হাদিস একটা মাদ্রাসার আমি 5 ওয়াক্ত মসজিদের ইমাম 3 জন ইমাম আমরা ওই মসজিদের সিস্টেম আছে যাকাত ফিতরা বন্টন করার প্রায় 100 মাদ্রাসা আপনার 350 মাদ্রাসা ওখানে অ্যাটাচমেন্ট আছে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন
শবে বারাতের পরের দিনে ওখানে ফর্ম ফিল আপের ব্যবস্থা আছে, ফর্ম ফিল আপ করে আসবেন, ঈদের পরের দিনে গিয়ে পয়সা নিয়ে আসবেন। আমি আমার সাধ্যের ভিত্তিতে আমার আপনার যোগ্যতা অনুযায়ী আপনাদের ইনশাল্লাহ সহযোগিতা করব। বাকিটুকু আল্লাহর কাছে ফরিয়াদ, রহমানের কাছে আবেদন নিবেদন রিকোয়েস্ট রইল, এ মাদ্রাসার দিন দুগ্নি রাত চুগনি উন্নতি আল্লাহ বরকতে খায়রে ভরিয়ে দিক, এর অগ্রগতি উন্নতি দুর্বার গতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত গতিতে সফলতার চরম শিখরে আল্লাহ পৌঁছে দিক। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর আমার অনারেবল রেসপেক্টেবল গেস্ট, আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ভাই জনাব মুফতি ইমরান বিন হুসাইন দামাত বারকাতুম আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা মিনা জালাল ফিল মাকালকে আমি সাধুবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকে বক্তব্যের ইতি সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।